হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি শেয়ার বাজার সম্পর্কে। আজকে আমাদের যে শেয়ার বাজার সম্পর্কে যে টেকনিক্যাল অ্যানালাইসিস এর যে সিরিজ চলছে, সেই সিরিজের ৮ নম্বর পার্ট। ৮ নম্বর পার্টে আমরা ডিসকাস করব যে হ্যামার ক্যান্ডেল সম্পর্কে। হ্যামার ক্যান্ডেল বলতে আমরা আগে একটা হ্যামার ক্যান্ডেল মানে নিয়ে ভিডিও করেছি আগের ভিডিওটা। কিন্তু আমি দেখলাম যে আগের ভিডিওতে আমি আ যেভাবে বুঝিয়েছিলাম হ্যামার ক্যান্ডেল মানে হ্যামার আর ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে? আ এই হ্যামার ক্যান্ডেল নিয়ে অনেকের অনেক কনফিউজ আছে। আর হ্যামার ক্যান্ডেল কনফিউজ আ থাকাটাও একটা ব্যাপার যে হ্যামার ক্যান্ডেল এমনই একটা ক্যান্ডেল যে ওই ক্যান্ডেলটাই একই ধরনের দেখতে, একটু অর্ধেক আলাদা, একটু অর্ধেক কিন্তু বিভিন্ন নাম। এই নামের জন্য মানুষের আরো কনফিউজ হচ্ছে। আমি চাইছি যে হ্যামার ক্যান্ডেলের কোনো নাম নিয়ে যেন আপনাদের কোনো কনফিউজ না থাকে এবং শুধুমাত্র নাম দিয়ে আপনারা চিনবেন না, ক্যান্ডেলের মুভমেন্ট, ক্যান্ডেলের বিহেভিয়ার এবং ক্যান্ডেলের শেপ দিয়ে আপনারা যেন বুঝতে পারেন যে মার্কেট কি করতে চলেছে এবং মার্কেট ক্যান্ডেল কোথায় তৈরি হলে মার্কেট কিভাবে কাজ করবে। এই জিনিসটা যেন আপনাদের মাথায় ঢুকে যায় এবং কনফিউজ যেন না হয়, সেই কনফিউজ দূর করার জন্য আজকে একটা হ্যামার স্পেশাল ভিডিও তৈরি করেছি। দেখুন এখানে অনেকগুলো হ্যামার ক্যান্ডেল এখানে রেখেছি। অনেক রকমের হ্যামার ক্যান্ডেল মোটামুটি যেগুলো কাজে লাগে ৬-৭ টা হ্যামার ক্যান্ডেলের এখানে রেখেছি। এখানে সব বোঝাবো। এরপরে আপনাদের হ্যামার ক্যান্ডেল সম্পর্কে কোনো রকম কনফিউজ থাকবে না। আমি আগের যে ভিডিও করেছিলাম ওই ভিডিওতে আমি বুঝিয়েছিলাম ঠিকই, কিন্তু একটা জিনিস আমি বোঝাতে ভুলে গিয়েছিলাম। সেটা নিয়েও আজকে আ কথা বলবো, যাতে করে সেটা নিয়েও আপনাদের কোনো কনফিউজ না থাকে। আপনারা যদি আমার চ্যানেলে আ উম যদি থাক উম মানে যদি আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সমস্ত ভিডিও দেখবেন। আগের যে সিরিজগুলো ফান্ডামেন্টাল সম্পর্কে একটা সিরিজ বানিয়েছি, তারপর টেকনিক্যাল সম্পর্কে একটা সিরিজ তৈরি করছি। টেকনিক্যাল চার্ট শিখে গেলে আপনি শেয়ার মার্কেটে কাজ করতে বা ট্রেডিং করতে পারবেন। আশা করি এই ভিডিওটা দেখলে আপনার বিশাল বড় একটা কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনি অনেকটা হালকা হতে পারবেন। এই ভিডিওটা দেখুন, কেটে দেখবেন না। কেটে দেখলে অনেক কিছু বাদ হয়ে গেলে আপনার দেখতে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে। সেই কারণে বলছি কেটে-কুটে দেখবেন না। আপনি আ পুরো আ ইস পুরোটা ভিডিও দেখবেন এবং সময় না থাকলে পরে দেখুন, অসুবিধা নেই। আর যদি ভালো লাগে ভিডিওটা দেখে, যদি কিছু যদি শিখতে পারেন ভিডিও থেকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের পাশে থাকবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও বা আপডেট দিলে আপনার কাছে সবার ফার্স্টে পৌঁছে যায়। যাই হোক, বেশি কথা বলব না। আমরা এবার আমাদের বোর্ডে চলে যাবো। বোর্ডে গিয়ে আমরা বুঝে নেব যে কি কনফিউশন দূর করতে চলেছি হ্যামার ক্যান্ডেলের পুরো হ্যামার জাতটাকে হ্যামার জাতটাকে উদ্ধার করতে চলেছি। চলুন হ্যামার ক্যান্ডেলের কনফিউশন উদ্ধার করি বা দূর করি। প্রথমে বলব যে আমি আগের দিন যে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওর মধ্যে বলেছিলাম যে হচ্ছে হ্যামার ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল যদি নিচে তৈরি হয় সাপোর্টের ওখানে যদি তৈরি হয় হ্যামার ক্যান্ডেল, তখন কিন্তু ক্যান্ডেলটার কালার কোনো ম্যাটার করে না। সবুজ হোক এবং লাল হোক, সেটা আপ ট্রেন্ড হতে পারে। এখান থেকে বায়াররা প্রেসার করছে, এখান থেকে মার্কেট ওপরে যেতে পারে। এবং ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কথা বলেছিলাম, হ্যামার ক্যান্ডেলের কথা বলেছিলাম। সেই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলও একই কেস, যে লাল হোক আর সবুজ হোক, যদি ওপরে রেসিস্টেন্সে বা টপে তৈরি হয়, তখন ওখান থেকে সেলারদের প্রেসার আছে এবং মার্কেট নিচে যেতে পারে। এবার এখানে একটা কনফিউজ তৈরি হয়েছে। সেই কনফিউজটা কি? ইনভার্টেড ইনভার্টেড হ্যামার কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল। এইবার আপনি বলবেন যে ইনভার্টেড হ্যামার বুলিশ ক্যান্ডেল, তাহলে ইনভার্টেড হ্যামার হ্যামার তৈরি হলে আপনি তাহলে হচ্ছে বলছেন কেন মার্কেট নিচে যাবে? তার কারণ হচ্ছে, আমি বলেছি যে ক্যান্ডেলের মেইন কনফিউজ হচ্ছে হ্যামার ক্যান্ডেলের মেইন কনফিউজ হচ্ছে নাম নিয়ে। ইনভার্টেড ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, ধরুন এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। আমি বলেছিলাম যখন ওপরে তৈরি হবে তখন মার্কেট টপে বা রেসিস্টেন্স এ তৈরি হবে, তখন মার্কেট নিচে আসতে পারে। ঠিক আছে? কিন্তু ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল। সেটা কখন বুলিশ ক্যান্ডেল? এইখানে মেইন কনফিউশন। যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, আপনি এই ক্যান্ডেলটাকে আপনি বুলিশ ক্যান্ডেল বলবেন না বিয়ারিশ ক্যান্ডেল বলবেন? আমি এইটা মানে ভালো করে ডিটেইলস এ তখন ভুলে গেছিলাম বোঝাতে, সেটাই বোঝাচ্ছি যে আপনি এই যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এটার কোনো কালার ম্যাটার করে না। এটা দূর হয়ে গেল যে কালার নিয়ে কোনো কনফিউশন নেই। দ্বিতীয় কনফিউশন কি? এই যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা তৈরি হয়েছে, সেই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা এটা বুলিশ ক্যান্ডেল তো সবাই বলে, সবাই জানে। কিন্তু এটা বুলিশ ক্যান্ডেল না বিয়ারিশ ক্যান্ডেল?
হ্যাঁ, এইখানে কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি। আমি হলে এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটাকে কোনো সময় বুলিশ ক্যান্ডেলও বলবো না, কোনো সময় বেয়ারিশ ক্যান্ডেলও বলবো না, কিন্তু আবার বুলিশ ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল বলবো। কখন বলবো এটা নিয়ে বলেছিলাম আমি আগের দিন। সেটা হচ্ছে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে কোথায়, মানে এই ক্যান্ডেলগুলোর তো কালার কোনো ম্যাটার করে না, কিন্তু ক্যান্ডেলটা তৈরি হচ্ছে কোথায় এটা ম্যাটার করে। সেই কারণে এই যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা যদি টপে বাঁধে মানে তৈরি হয় বা রেসিস্টেন্সে তৈরি হয়, তাহলে মার্কেট নিচে আসার চান্স আছে। আর যদি এটা সাপোর্টে তৈরি হয়, হ্যাঁ, তাহলে মার্কেট উপরে যাওয়ার চান্স আছে। ঠিক আছে? আশা করছি কনফিউজটা দূর করে দিলাম, যে লোকে জানে, যে সবাই জানে কিন্তু যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হচ্ছে বুলিশ ক্যান্ডেল। কিন্তু কখন বুলিশ ক্যান্ডেল? আমরা নাম দেখে যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল, তার মানে যেখানে তৈরি হচ্ছে বুলিশ মার্কেট উপরে, নাম দেখে আমরা কনফিউজ হব না। আমরা দেখব ক্যান্ডেলের শেপ, মানে হ্যামার ক্যান্ডেল দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু একই ধরনের। এই ক্যান্ডেলটা একটুখানি এই ইনভার্টেড এর হ্যামার ক্যান্ডেল, এর বডির দুগুণ হচ্ছে ভিক্স রয়েছে, এটার বডি থেকে ৩ গুণ প্রায় ভিক্স রয়েছে, এটা বডি থেকে প্রায় ৩.৫ গুণ ভিক্স রয়েছে। তার মানে একই ধরনের কিন্তু শেপ, একটুখানি ভিক্সটা একটু, বডিটা ছোট বডিটা বড়, এই রকম। তাহলে আমি ফালতু ক্যান্ডেলের নাম নিয়ে কেন কনফিউজ হব? আমি ক্যান্ডেলের শেপটা দেখবো যে কি শেপ তৈরি হচ্ছে। মানে এইরকম একটা ক্যান্ডেল যদি টপে তৈরি হয়, একটু ভালো করে ফলো করুন, যে এই ক্যান্ডেলগুলো যেগুলো ভিক্স ওপরে রয়েছে, এগুলো যদি রেসিস্টেন্স বা টপে তৈরি হয়, আপনি তো এই ক্যান্ডেলগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এই ওপর থেকে প্রেসার ক্রিয়েট হচ্ছে, যাই জন্য এখানে শ্যাডো তৈরি হচ্ছে, বডি ছোট হয়ে যাচ্ছে, শ্যাডো তৈরি হচ্ছে, বডি ছোট হয়ে যাচ্ছে। তার মানে কি এই ধরনের ক্যান্ডেলগুলো ওপরে তৈরি হলেই কিন্তু একটা নিচে আসার প্রবাবিলিটি থাকে। আর এই নামের জন্য আমরা হয়ে যাই মেন কনফিউজ। ঠিক আছে? সেই কারণে আমি বলতে চাই যে নাম দিয়ে কোনো কনফিউজ হবে না, ক্যান্ডেলের শেপ দেখুন এবং ক্যান্ডেল কোথায় তৈরি হচ্ছে দেখুন। নাম এবং কালার, হ্যামার ক্যান্ডেলের ক্ষেত্রে নাম এবং কালার কোনো ম্যাটার করে না। ক্যান্ডেলের শেপটা দেখবেন, ক্যান্ডেল কোথায় তৈরি হচ্ছে এটা দেখবেন। আর আরেকটা জিনিস, এন্ট্রি নেওয়ার সময় দেখতে হবে যে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে তার যদি ওপরে তৈরি হয় তার নিচে যেন পরের ক্যান্ডেলটা ক্লোজ দেয়, যদি নিচে তৈরি হয় তার ওপরে যেন পরের ক্যান্ডেলটা ক্লোজ হয়। এই দুটো জিনিস, এই ২-৩টে জিনিস দেখলে আপনার হ্যামার ক্যান্ডেল সম্পর্কে কোনো রকম কোনো কনফিউজ থাকবে না, আপনি ভালো করে কাজ করতে পারবেন। আশা করছি যে আমি যে কনফিউজটা ছিল বা আমার বোঝানোর যে গাফিলতিটা ছিল সেটা হয়তো বোঝাতে পেরেছি। যাই হোক, বোঝাতে পারলে একটা লাইক করবেন। আচ্ছা, এবার আজকে আসি যে হ্যামার ক্যান্ডেল, আমি চাইছি যে হ্যামার ক্যান্ডেলের পুরো কনফিউজ দূর করতে, আজকে হ্যামার ক্যান্ডেলের কনফিউজটা পুরো দূর করে দিই। আচ্ছা, ১ম এ এখানে রয়েছে হ্যামার ক্যান্ডেল। ঠিক আছে? এই যে হ্যামার ক্যান্ডেল, আগের দিনও বুঝিয়েছি, আজকেও একটু হালকা করে বলে দিই। এই হ্যামার ক্যান্ডেলটা দেখতে দেখুন এরকম। বডিগুলো, সেটা কালার কোনো ম্যাটার করে না। বারে একই কথা বলছি। রেড হোক আর গ্রিন হোক, বডিটা যেইটুকুনি হবে তার দুগুণ এই ভিক্সটা হবে। ঠিক আছে? এই ভিক্সটা হবে এবং হ্যামার ক্যান্ডেল যেন নিচে তৈরি হয়, সাপোর্টে তৈরি হয়। তারপরে যেন তারপরে গিয়ে কোনো একটা ক্যান্ডেল তার উপরে গিয়ে এরকমভাবে ক্লোজ দেয়। তাহলে আপনি এন্ট্রি এরকম জায়গায় দিতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। ঠিক আছে? আচ্ছা, এইবার একটা জিনিস দেখুন, এই হ্যামার ক্যান্ডেল এইটা যেমন এরকম, এই ক্যান্ডেলটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল যেটা বলেছি, নিচে তৈরি হলে মার্কেট ওপরে যেতে পারে সাপোর্টে তৈরি হলে, আর ওপরে তৈরি হলে মার্কেট নিচে আসতে পারে। এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। ঠিক আছে? একদম সেম এই যে হ্যামার ক্যান্ডেলটা বলেছি, এই যে হ্যামার ক্যান্ডেল, এগুলো তো নিচে নিচে সাপোর্টে তৈরি হলে, এরকম হ্যামার তৈরি হলে মার্কেট আপ যাওয়ার চান্স আছে। কিন্তু এই দেখুন সেম আবার একটা হ্যামার ক্যান্ডেল এইরকমই, কিন্তু এটার ক্ষেত্রে মার্কেট ডাউন আসার চান্স আছে। হ্যাঁ, কিন্তু কেন কখন ডাউন আসার চান্স আছে? সেটা হচ্ছে যখন টপে বাঁধবে, যখন টপে তৈরি হবে, যখন রেসিস্টেন্সে গিয়ে এরকম ক্যান্ডেল তৈরি হবে, তখন হচ্ছে মার্কেট নিচে আসবে। কিন্তু তখন এই যে নামের কনফিউশন বলেছিলাম, তখন এর নামটা কি হয়ে যাবে জানেন? এর নামটা হয়ে যাবে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। হ্যাঙ্গিং ম্যান, এইখানেই কনফিউজ মানুষের, এইটাই আমি দূর করতে চাইছি। এই একই হ্যামার ক্যান্ডেল, এটা যখন নিচে বাঁধবে, এটাকে নিচে তৈরি হবে, তখন এটাকে হ্যামার ক্যান্ডেল বলা হবে, তখন এটা বুলিশ সিগন্যাল দেবে। এইটা যখন টপে বা রেসিস্টেন্সে তৈরি হবে, তখন এটাকে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল বলবে, মার্কেট নিচে আসার সম্ভাবনা থাকবে। এইটাই হচ্ছে কনফিউজ, এই কনফিউজই দূর করে দেবো আজকে।
তাহলে কি গেল, আমার হ্যামার ক্যান্ডেলটা চলে গেল, হ্যামার ক্যান্ডেল বোঝালাম, এবং হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটাও বোঝালাম। হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল দেখতে সেম একই হবে। আর ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটাও আমি বলে দিলাম যে এটা যদি নিচে তৈরি হয় তাহলে ওপরে যাবে, ওপরে তৈরি হলে নিচে আসবে। ঠিক আছে, কালার কোনো ম্যাটার করে না, একদম যেটা বললাম সেটাই। ঠিক আছে, তাহলে এই তিনটে ক্যান্ডেল চলে গেল। এইবার দেখুন আর একটা কনফিউজ, কত কনফিউজ এই ক্যান্ডেলে, কত কনফিউজ। এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হলে মার্কেট নিচে আসছে, নিচে তৈরি হলে মার্কেট ওপরে যাচ্ছে। এইটা দেখুন, তাহলে তো এটাও তো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। না, এটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল না, কিচ্ছুই না, এটার নাম চেঞ্জ করা হয়েছে। তার কারণ কি, একটু ফলো করলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই যে হ্যামার ক্যান্ডেলের বডিটা দেখেন কত বড়, ভিক্স তার ডবল। এখানে দেখেন বডিটা একটু ছোট, ভিক্স 3 গুণ। এইটাই ফারাক। তাহলে আমি কেন নাম নিয়ে মাথায় কনফিউশন হবো? তার জন্য এর নাম হয়ে গেছে শুটিং স্টার, বিচ্ছেদ হওয়া তারা, বা তারা খসা বলতে পারে, শুটিং স্টার। তাহলে আমি তো এখানে এই শেপটা এবং এই শেপটা দুটো দেখেই আমি তো বুঝতে পারছি, ওপরে যখন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে তখন দুটো দেখেই বুঝতে পারছি এটা আরো বেশি, আর এটা আরো বেশি চান্স নিচে আসার এটার তুলনায়। দুটো দেখেই বুঝতে পারছি যে এটা নিচে যাবে উপরে তৈরি হলে, এই ক্যান্ডেল গুলো যখন উপরে তৈরি হবে। তারপর একটা দেখুন একই ধরনের, যাক এটা বোঝা গেল টপে তৈরি হলে এটা। আবার দেখেন আর একটা কনফিউশন, পরপর বেরোবে যখন বলতে থাকবো পরপর বেরোবে। এটাকে শুটিং স্টার বলছেন, ওপরে তৈরি হচ্ছে। এটা কিন্তু ডোজি বলছেন না, ডোজি কিন্তু এটা, কারণ এটার বডি বড়, এটার বডি ছোট, এটা শুটিং স্টার। এই শুটিং স্টার উপরে তৈরি হলে নিচে আসছে, ডোজি তৈরি হলে নিচে আসছে। কিন্তু এই শুটিং স্টারটাই যখন আপনার নিচে তৈরি হয়ে যাচ্ছে, মানে সাপোর্টে তৈরি হচ্ছে, এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটাও যেরকম সাপোর্টে তৈরি হলে উপরে যাচ্ছে, এই শুটিং স্টারটাও যখন সাপোর্টে তৈরি হচ্ছে তখন এটাকে দেখবেন, মানে কারোর কোনো ঠিক নেই, যে যেরকম ভাবে পারে সেরকম ভাবে নাম দেয়। তখন এইটাকে, এই শুটিং স্টারটাকে যখন নিচে তৈরি হচ্ছে তখন বলবে ইনভার্টেড হ্যামার। তাহলে দাদা যদি এটা ইনভার্টেড হ্যামার হয়, তাহলে আর এটা যদি শুটিং স্টার হয়, এটা যদি ইনভার্টেড হ্যামার হয়, তাহলে এটা এটা যদি শুটিং স্টার হয়, তাহলে আপনি যখন এটা নিচে তৈরি হচ্ছে আপনি ইনভার্টেড হ্যামার বলছেন, ঠিক আছে এটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। তাহলে এটা শুটিং স্টার ক্যান্ডেল যখন নিচে তৈরি হচ্ছে, তাহলে আপনি শুটিং স্টার ক্যান্ডেল কেন বলছেন না? তখন আবার ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হয়ে যাচ্ছে, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হয়ে যাচ্ছে এটা। মানে শুটিং স্টারটা নিচে তৈরি হলে, মানে সাপোর্টে যদি তৈরি হয়, তখন এটাকে বলা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। আর ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা যখন সাপোর্টে তৈরি তখনও বলা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। আবার যখন এই ক্যান্ডেলটা ওপরে তৈরি হচ্ছে, রেসিস্ট্যান্সে তৈরি হচ্ছে, টপে তৈরি হচ্ছে, তখন বলা হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেল। এটার কোনো মানে কোনো দিশা কোথাও আপনিও খুঁজে পাবেন না, আমিও জানি না কেন এরকম বলা হয়। কিন্তু আমি এটুকুনি জানি যে ক্যান্ডেল কোথায় তৈরি হচ্ছে, ক্যান্ডেলের কালার কালার কোনো ম্যাটার করে না। আর ক্যান্ডেল শেপটা কি তৈরি হচ্ছে, যেখান থেকে আমার সেলিং প্রেসার আসছে না এখান থেকে আমার বাইং প্রেসার আসছে, সেটা দেখলে, ক্যান্ডেলের শেপ দেখলে বোঝা যায়। এইটুখানি, এইটুখানি আপনারা দেখুন, তাহলে যথেষ্ট ভালো আপনারা বুঝতে পারবেন, না হলে কনফিউশনে ভুগবেন। আচ্ছা, তারপরের ক্যান্ডেলটা একই ধরনের। তারপরের ক্যান্ডেলটা দেখুন, এটার বডিটা কতটা বড়, ওর থেকে এটার বডি একটু ছোট, তার থেকেও একটু ছোট এই বডিটা। এই বডিটা এর থেকেও ছোট, এটা প্রায় 3.5-4 গুণ এর ভিক্সটা। এটা টপে যখন তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে বিয়ারিশ পিন বার। মানে আমরা যে প্রেক করি, প্রেকের যে মাথাটা, হ্যাঁ, বিয়ারিশ পিন বার। তার মানে এটা আপনার যদি, এটাও দেখবেন, এটা যদি আপনার টপে তৈরি হয় তাহলে মার্কেট নিচে আসবে, এরকমই একই ধরনের। আবার যদি বটমে তৈরি হয় তখন এটা এবার ইনভার্টেড হ্যামার হয়ে যাবে। আমি বুঝি না এটা, আমি তার জন্য ওইভাবে করে ভাবি না। এটা আবার নিচে তৈরি হলে ইনভার্টেড হ্যামার তৈরি হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে কোনটা বোঝালাম? হ্যামার বোঝালাম, হ্যাঙ্গিং ম্যান বোঝালাম, ইনভার্টেড হ্যামার বোঝালাম, শুটিং স্টার বোঝালাম, আর হচ্ছে পিন বার বোঝালাম, বিয়ারিশ পিন বার বোঝালাম। বিয়ারিশ পিন বারের আর একটা ফর্ম আছে, সেটা হচ্ছে বুলিশ পিন বার। তার যদি উল্টো হয়ে যায়, উল্টো যদি এরকম হয়ে যায় বিয়ারিশ পিন বার, তো এটা মুছে দিই। এই বিয়ারিশ পিন বারটা যদি
এমন হয়ে যায়। এটা বুলিশ পিন বার। এটা বুলিশ পিন বার এরকম তৈরি হলে এটা বুলিশ পিন বার, এটা নিচে যেন তৈরি হয়, সাপোর্টে তৈরি হয়, তখন এটাকে বুলিশ পিন বার আমরা হিসাবে মানবো। আবার যদি এটা যদি ওপরে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আমরা হ্যাঙ্গিং ম্যান ভাববো। এই যে হ্যাঙ্গিং ম্যান হয়ে গেল, এই যে হ্যাঙ্গিং ম্যানের মতন ভাববো। কেউ কেউ হ্যাঙ্গিং ম্যান ভাববে, ঠিক আছে। আবার কেউ কেউ এই ড্রাগন ফ্লাই রোজি হিসাবে মানবে, কারোর কোনো ঠিক নেই, ঠিক আছে। কিন্তু মেন হচ্ছে ক্যান্ডেলের শেপটা, ক্যান্ডেল কোথায় তৈরি হচ্ছে। ড্রাগন ফ্লাই ডোজি সেম একই ব্যাপার। ড্রাগন ফ্লাই ডোজি ওরকম যদি নিচে সাপোর্টে তৈরি হয় তাহলে এটা আপ যেতে পারে, বুলিশ বুলিশ সিগন্যাল, ঠিক আছে। আর ড্রাগন ফ্লাই ডোজি যদি ওপরে তৈরি হয়ে যায় তখন এর নাম হয়ে যাবে হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। সে যাই হোক, আহ, এটা এটা হচ্ছে বুলি সিগন্যাল দেবে ড্রাগন ফ্লাই ডোজি, একই ব্যাপার, দেখলেই বুঝতে পারবে সাপোর্টে তৈরি হবে, কালার কোনো ম্যাটার করে না। আর এটা হচ্ছে গ্রেভস্টেন ডোজি, এটা টপে তৈরি হবে, রেসিস্টেন্সে তৈরি হবে। এটা হওয়া মানে আপনার মাথায় রাখতে হবে যে মার্কেট নিচের দিকে আসতে পারে, ঠিক আছে। একই ধরনের তোমার হ্যামার ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল এই একই ধরনের শেপ হয়, ঠিক আছে। আপনি চাইলে এটা একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন, আমার এই বোর্ডের যা লেখা আছে স্ক্রিনশট আমি আপনি মেরে রাখুন, যে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে কোনটা কোন ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং কোনটা বাইং সিগন্যাল দিচ্ছে। বুঝে আমি তো সবই বললাম, ক্যান্ডেলের কোনো কালার ম্যাটার করে না, ক্যান্ডেল কোথায় তৈরি হচ্ছে সেটা দেখবেন এবং ক্যান্ডেলের শেপটা দেখবেন কিরকম তৈরি হচ্ছে। তার মধ্যে একটু একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে যদি এরকম ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল, মানে এটা তো উপর থেকে মনে হচ্ছে উপরে বাইং প্রেসার, উপর থেকে সেলিং প্রেসার রয়েছে, কিন্তু এটা যদি নিচে তৈরি হয় তখন কিন্তু মার্কেট ওপরের দিকে যাবে, একটু অর্ধেক ফারাক আছে। সে যাই হোক, আমি তো ক্যান্ডেলস্টিক নিয়ে আরো ভিডিও করব, আরো আরো টুকটুক করে সবই বুঝিয়ে দেবো, কিন্তু জাস্ট আজকে এই ভিডিওতে আমি ক্যান্ডেলস্টিকের জাত ক্যান্ডেলস্টিকের জাত নিয়ে পুরো বোঝালাম যে ক্যান্ডেলস্টিকের জাত কেমন হয়, ক্যান্ডেলস্টিকের কেন এত কনফিউজ, ক্যান্ডেলস্টিক বলছি, হ্যামার ক্যান্ডেল নিয়ে কেন এত কনফিউজ, হ্যামার ক্যান্ডেলের নাম, কালার, কোথায় তৈরি হয়, কি বৃত্তান্ত, সবটা নিয়ে যেইগুলো বেশি মার্কেটে তৈরি হয় এবং যেগুলো বেশি কাজে লাগে সেই 6টা ক্যান্ডেলস্টিক নিয়ে আমি জাস্ট একটা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমার সাথে থাকবেন। আমি আরো অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব, যেটা দেখে আপনাদের কনফিউশন, আপনাদের ভয়, আপনারা এইগুলো দূর করে দিয়ে আপনি যেন মার্কেটে কাজ করতে সক্ষম হন। এবং আমাদের একসাথে আমরা এই জার্নি চালু করেছি এবং আমরা জার্নি থেকে আর্নিংও করবই। সে যাই হোক, পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে একটা নতুন টপিক নিয়ে।